গত ৩রা অক্টোবর বেলা ৩টার দিকে গুলতেকিন ম্যামের দেওয়া পোস্টটি পড়ার পর থেকেই আজ অবধি পর্যন্ত ওনার কথাগুলো কত কোটি বার যে আমি ভেবেছি তার কোনো হিসেব নেই। তাই আর নিজেকে ধরে রাখতে পারলাম না। গত 5টি বছর ধরেই আমি বিশেষ কোনো কারণেই প্রত্যেকটা দিন ও প্রত্যেকটা রাত ওনার কথাগুলো ভেবে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম ও নিজেকে স্থির রাখতে চাইতাম। ওনার যে 10 মিনিটের লেখাটা লিখতে 2 দিন সময় লেগেছিল, ঠিক ওনার মতোই গত 24-এর 5ই আগস্টের পর থেকেই আমি একই অভিজ্ঞতা লিখে চলেছি, কিন্তু তা পোস্ট করতে গিয়ে বারবারই থেমে গিয়েছি। তবে বর্তমান পরিস্থিতিতে পরকীয়া নামক ভাইরাস যেভাবে ভয়াবহ রূপ নিচ্ছে দিন দিন, তাতে বিবেক আর সায় দিল না। আমরা বাঙালি নারীরা কখনোই সজ্ঞাত অবস্থায় স্বামীর বদনাম করা বা তাকে ছোট করা পছন্দ করি না, কারণ আমরা নারীরা এটা ভালো করেই বুঝি যে উপর দিকে থুতু ফেললে সেটা নিজের গায়ে এসেই লাগে। আর তাছাড়াও আমরা মুসলমান, মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে জবাবদিহিতার ভয়েও অনেকটা চুপ থাকি, কিন্তু এতেও মনে প্রশ্ন জাগে, চুপ থাকাটাই তো সব কিছুর সমাধান নয়, বরং নীরবতা সম্মতির লক্ষণ। তাই এই বিষয়ে নীরব থেকে আমরা কি স্ত্রীর প্রতি স্বামীর বিরূপ আচরণ, অপমান, অসম্মান, অবহেলা এবং পরকীয়া নামক ভয়ঙ্কর অপরাধ করাটাকে সম্মতি দিচ্ছি? আর যদি সেটাই না হবে, তবে আমরা নারীরা কেন আওয়াজ তুলছি না? তাই বলছি, আর নয় চুপ থাকা। দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলুন, পরকীয়া রোধে এগিয়ে আসুন, সুস্থ ও সুন্দর জীবন গড়তে সহায়তা করুন। ফাইট ফর জাস্টিস।